শিলিগুড়ি শহরে সাইনবোর্ড ও হোর্ডিংয়ে বাংলা লেখা বাধ্যতামূলক করল তৃণমূল পরিচালিত পুরসভা। 14 এপ্রিল বাংলা নববর্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে। আর ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি জারি করে, আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সনদ ঝার কাছ থেকে। সনদ, দেখো, যেটা হচ্ছে শিলিগুড়িতে, এবং বিশেষ করে শিলিগুড়ি এমন একটা জায়গা যেখানে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বাস করে, এবং যে কারণে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় যে বাংলা ভাষার ব্যবহারটা ক্রমশ কমে আসছিল, এবং সাধারণ মানুষের দাবি উঠছিল যে প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ দোকানে, বেসরকারি অফিস, দোকান ক্ষেত্রে, এই সমস্ত জায়গায় বা সরকারি যে সমস্ত অফিস রয়েছে সেখানেও বাংলা ভাষার কমে আছে, সেখানে অন্তত বাংলা ভাষার হোর্ডিং থাকতে হবে। অন্য ভাষা যেমন আছে তার পাশাপাশি বাংলা, এবং সেটা উপরে যেহেতু পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি, তো গত মাসে শিলিগুড়ি কর্পোরেশন বোর্ডের সিদ্ধান্ত নেয় যে বাংলা ভাষার ব্যবহারটা বাধ্যতামূলক করা হচ্ছে। সেই অনুযায়ী এই মাসে তারা নোটিশ জারি করে দেয় যে প্রত্যেকটা অন্তত যে সংস্থা, দোকান, অফিস, সমস্ত কিছু, কেন্দ্র সরকার, রাজ্য সরকারের অফিস, পাশাপাশি হচ্ছে যে বেসরকারি দোকান থেকে শুরু করে বেসরকারি যে সমস্ত অফিস রয়েছে, সমস্ত জায়গায় 1 নম্বরে বাংলা ভাষার সাইনবোর্ডটা বাধ্যতামূলক। এবং যদিও এখনো পর্যন্ত এই যে সিদ্ধান্ত সাধারণ মানুষের কাছে খুব গ্রহণযোগ্য, এবং খুব অন্তত এই সিদ্ধান্তে খুশি হয়েছে রাজনীতিবিদরা, অন্যান্য যারা তাদেরও বক্তব্য যে দেরি হলেও অন্তত এই সিদ্ধান্ত নিয়েছে, এবং এই সিদ্ধান্ত নিতে অনেক আগে না উচিত ছিল। ইতিমধ্যেই কিন্তু বিশেষ করে বাংলা ভাষা অনেক কমে এসছে। এটা অন্য জেলা বা রাজ্য সরকার কেন উদ্যোগী হচ্ছে না, এই প্রশ্ন উঠছে। ধন্যবাদ সনদ। কোচবিহারের দিনহাটায় আদালতে হাজিরা দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের। গাড়িতে ভাঙচুর, গো ব্যাক স্লোগান, তাকে লক্ষ্য করে ইট, ডিম ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রাণঘাতী হামলা হয়েছে, পুলিশ কিছুই করেনি, অভিযোগ কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়কের। মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, পাল্টা তৃণমূল। আদালত চত্বরে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান, গাড়ি ভাঙচুর, ইট, ডিম ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বারুইপুরে শুভেন্দু অধিকারের গাড়িতে হামলার অভিযোগ ঘিরে যখন রাজ্য রাজনীতির সরগরম, তার মধ্যেই এবার দিনহাটায় আরেক বিজেপি বিধায়কের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দিনহাটা মহকুমা আদালতে 2017 সালের একটি মামলার হাজিরা দিতে গিয়ে আক্রান্ত হলেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। তার অভিযোগ, তিনি যখন আদালত চত্বর থেকে বেরোচ্ছিলেন সেই সময় তৃণমূলের লোকজন সেখানে তার উপর হামলা চালায়, এবং এই যে তার গাড়ি আমরা দেখতে পাচ্ছি, তার যে গাড়িটি সেটার পেছনের কাজ কিন্তু পুরোপুরি ভেঙে গেছে। বৃহস্পতিবার পুরনো একটি মামলায় দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিতে আসেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। আদালত চত্বরেই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। ওঠে গো ব্যাক স্লোগান। অভিযোগ, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়, খুলে নেওয়া হয় চাকার হাওয়া। আদালত চত্বর ছাড়ার সময় রীতিমতো ধাওয়া করা হয় বিজেপি বিধায়কের গাড়ি। আমাদের বিরোধী দলনেতা তার উপরে প্রাণঘাতী হামলা করা হয়েছে, আজকেও আমাদের উপরে সেই রকম প্রাণঘাতী হামলা করা হয়েছে। অর্থাৎ উপর থেকে এরকমই নির্দেশ আছে যে যেখানে পাবো বিজেপির বিধায়কদেরকে একের পর এক এই ধরনের অত্যাচার। পুলিশের ভূমিকা এখানে একদম কিছুই ছিল না, তারা শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। গত কয়েকদিন ধরে শান্ত বাংলাকে অশান্ত করার জন্যে বিরোধী দলনেতা যেভাবে বাংলার কুৎসা করছেন, বাংলার জনপ্রিয়তম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, জনপ্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুইতকারি করছেন, অশ্লীল ভাষায় আক্রমণ করছেন, সেটা বাংলার রুচিশীল মানুষ সেটা মেনে নিতে পারে না। তাই জন্যে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের সম্মুখীন হতে হয়েছে নিখিল বাবুকে। ঘটনার প্রতিবাদে দিন দুপুরে কোচবিহার শহরের মরাপোড়া চৌপথিতে পথ অবরোধ করেন বিজেপি নেতাকর্মীরা। শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।